তো আগেই বলে নি, একটা গ্লাসের জন্য তোমাদের 3 পিস পাউরুটি লাগবে, যদি গ্লাসটা আমার গ্লাসের মতো ছোট্ট হয়। তারপর তোমরা যেটা করবা, একটা বাটি নিয়ে নিবা, বাটির উপর পাউরুটিটা রাখার পরে যে গ্লাসটায় আর কি তোমরা সেট করবা, ওই গ্লাসটাকে উল্টা করে পাউরুটির উপরে বসাই দিবা ভালো করে ঠাসা দিয়ে। এরপর একটা চাকু নিয়ে নিবা, চাকু দিয়ে ভালো করে পাশ দিয়ে সাইজ মতো কাইটটা গোল্লা বানায় ফেলবা। এরপর গ্লাসটা সদর করে নিয়ে আস্তে আস্তে পাউরুটিটাকে ছাড়াই ফেলবা, দেখবা সুন্দর গোল্লা হয়ে গেছে। এরপর ওই গ্লাসটার মধ্যে পাউরুটিটা আস্তে আস্তে ভালো করে বসাই দিবা। এরপর আমরা যে দুধটা দিয়ে লিকুইডটা বানাইছিলাম, ওইটা এক চামচ করে 2 চামচ দিয়ে নিবা। এরপর কুপায় নেওয়া আমগুলো তোমরা দিয়ে দিবা। তারপরে আবার একটা পাউরুটি দিবা, তারপরে আবার ওই লিকুইড দুধটা দিয়ে দিবা, মানে ওই মিক্সটা আর কি। এমন করে মোট 3 বার এই প্রসেসটা তোমরা করবে। এইটা বানানো কইলাম অনেক বেশি ইজি। তোমাদের মানে আমি বলতে বলতে মানে বুঝাইতে ভিডিওটা এত বেশি বড় হয়ে গেছে, তোমরা ভাইবো না যেটা অনেক বেশি কঠিন। এটা আসলে অনেক সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানো, বুঝছো। ফাইনালি এটা পুরা কভার করা আমার শেষ। উপরে একটু ডেকোরেট করার জন্য আমি আর একটু কয়েকটা আমের পিস ছিটাই দিছি আর কি। আর এদিকে হাড়িতে যতটুক ছিল আর কি, ওইগুলো মাইশা খাইতেছিল পাউরুটিতে ভরায়। এরপরে আমি ফ্রিজে রেখে দেবো। তো সারা রাত ছিল ওইটা, পরের দিন আমি আর কি খাচ্ছিলাম দুপুর বেলা এটা। তো এটা দেখতেছো পুরা জমা গেছে আর কি যে সুন্দর লাগতাছে। আই এম তো অবাক, মানে আসলে এটা অনেক বেশি মজাও হয়েছিল খাইতে, দেখতে সুন্দর হয়েছিল। আর তোমাদের গ্লাসটা যদি তোমরা কোনো ডিজাইন ছাড়া নাও আর কি, তাহলে না পাশে তোমরা লেয়ার গুলো দেখতে পারবা। আচ্ছা যাই হোক, এটা তোমরা অবশ্যই ট্রাই করবা। এটা অনেক বেশি মজা হয়েছে। আর কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাও। বাই।